পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল। প্রতিনিয়ত উজাড় হচ্ছে উপকূল রক্ষাকারী হাজার হাজার বৃক্ষরাজি। স্থানীয়রা বলছেন, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবার পাশাপাশি ঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় এলাকা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালী জেলায় মোট 2,25,000 একর গ্যাজেটভুক্ত বনভূমি রয়েছে। 1,60,000 একরের মধ্যে রয়েছে ম্যানগ্রোভ বনায়ন। জলবায়ু পরিবর্তন, ঝড়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত বিবর্ণ হয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী। গাছের শ্বাসমূলে বালুর আবরণ আর সাগরের লবণাক্ততার কারণে মরে যাচ্ছে গাছগুলো। এছাড়া নির্বিচারে গাছ কাটায় উজাড় হচ্ছে উপকূলের বনাঞ্চল। ঝড় জলোচ্ছ্বাসে উপকূলবাসীকে রক্ষাকারী এই বনাঞ্চল দ্রুত সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলের যদি আমরা উপকূলীয় নদীগুলির পাশে যাই তাহলে দেখব যে সেখানে অনেক বড় বড় গাছ মারা যাচ্ছে। কিছু অসাধু লোক আছে, তারা ওই ডাল কেটে দেয়, ঠিক আছে, তারা ডাল কেটে নেয় তাদের যে ইয়ার জন্য, জ্বালানির জন্য তারা গাছ কেটে নেয়। আর এই কাটার জন্যই কিন্তু অনেক ডাল যদি না থাকে গাছে, তখন দেখা যায় গাছটা মরে যায়। বন্যা আসে তাহলে এই গাছগুলো মারা গেলে আমরা এই এলাকায় যারা আছি তারা এই বন্যার পানিতে বা তুরে আমরা ভেসে যাব। বন বিভাগ বলছে, বর্তমান সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। এখন জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে এবং সাগরের লবণাক্ততাও কিন্তু বেড়ে গিয়েছে। এটা কিন্তু গাছ মারা যাওয়ার একটা অন্যতম কারণ। আর এই উপকূলে প্রাকৃতিক দুর্যোগ আছে, এটা আমরা সবাই জানি। সাইক্লোন বা বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস একটা নিয়মিত আঘাত হানে, যার কারণে কিন্তু কিছু গাছ মারা যায়। 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আছে, সেখানে আমরা আমাদের উপকূলের পক্ষ থেকে কিন্তু একটা চাহিদা দাখিল করেছি। শুধু পরিকল্পনা নয়, উপকূলের সবুজ বেষ্টনী পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখতে চায় পটুয়াখালীবাসী। আব্দুল হামিদ, RTV।